আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার বাড়িতে এসেছিলাম কিছুদিন বেড়াতে, সময় শেষ, এখন চলে যেতে হবে। তো আজকে আমার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আজকে আমি চলে যাব। মেয়েদের জীবনটাই এমন, তাই না? আসা যাওয়ার মধ্যেই থাকতে হয়। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, এই তো মেয়েদের জীবন। তো যাই হোক, সকালবেলা নাস্তা করে নিয়েছি। এরপরে যে আম্মু অনেক কিছু রান্না করছে আজকে, যেহেতু আজকে চলে যাব। তো প্রতিটা মাই কিন্তু মেয়েরা যখন শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতে যায়, মায়েদের একটাই কাজ হরেক রকম রান্না করে বাটি ভরে সাজিয়ে দেয়া। তো আমার আম্মু ব্যতিক্রম নয়, আম্মু অনেক রকম রান্না করেছে, যাতে আমাকে গিয়ে আর কষ্ট করে রান্না করতে না হয়, এজন্যই। তো আম্মু এখানে হচ্ছে একদম মাখিয়ে রাইস কুকারে পোলাও বসিয়ে দিল। এভাবে পোলাওটা অনেক সুন্দর হয় আম্মুর, একদম ঝরঝরে। আর এখন একটু বেলকুনিতে ঘুরে আসলাম, কারণ এই প্রিয় বেলকুনিতে অনেক দিন আর সময় কাটানো হবে না। তো আম্মু এখানে মাছ ভেজে নিচ্ছিল। তারপর আমি গোসল সেরে এসে দেখি আম্মু এখানে আরও অনেক কিছু রেডি করেছে, তেল, তারপর হচ্ছে আটা, তারপর চিনি, এসব কিছু আমাকে দিয়ে দিবে জন্য রেডি করেছে। আর এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে। আর আম্মু এদিকে ডিম সিদ্ধ করে নিচ্ছিল, আর এদিকে পটে সব কিছু তুলে রেডি করছিল, আর আমি ভিডিও করছিলাম। তো আম্মু যে হালুয়াটা রান্না করেছে, হালুয়াটা যে এত বেশি টেস্ট হয়েছিল, পরে বাসায় এসে মনে হচ্ছিলো আরও বেশি করে নিয়ে আসলেই পারতাম। তো আম্মু রুটিও বানিয়েছিল, আর হালুয়ার সঙ্গে রুটি খাওয়ার জন্য। তো এদিকে শোলকা কিন্তু আমাদের রংপুরের মানুষের অনেক প্রিয়। তারপর বিরিয়ানিও রান্না করেছিল, যেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল জামাইয়ের জন্য। বিশেষ কোনো কিছু রান্না করলে জামাইকে না খাওয়ালে আসলে তাদের খেতে বা কষ্ট হয়, ভালো লাগে না। তো যাই হোক, এজন্য এই ডিপে রেখে দিয়েছিল। তো এই তো যাওয়ার মুহূর্ত চলে এসেছে, আব্বু রিক্সা নিয়ে এসেছে, আর এখন আমাকে গাড়িতে উঠিয়ে দিতে যাবে। তো এই তো গাড়িতে উঠে পড়েছি, আর আব্বু আর কি দাঁড়িয়ে আছে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে। গাড়ি একটু লেটেই ছেড়েছিল, আব্বুকে এত করে বলছি, অনেক রোদ গরম, তুমি বাসায় চলে যাও, কিন্তু আব্বু কিছুতেই যাবে না গাড়ি না ছাড়া পর্যন্ত। তো আব্বু আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে যখন এভাবে দাঁড়িয়ে থাকে, তখন আসলে আমার অনেক বেশি কষ্ট হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।